বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো, তোমরা অনেকেই জানতে চেয়েছো যে থার্ড সেমিস্টারের জন্য বাংলার সবথেকে বেস্ট রেফারেন্স বই বা সহায়ক বই কোনটি হবে। আজকের ভিডিওতে মূলত সেই প্রসঙ্গেই আলোচনা। আমার কাছে বাজার চলতি তিনটি বেস্ট বাংলা সহায়ক বই রয়েছে। একটি হচ্ছে পারুল প্রকাশনীর বই বাংলা রেফারেন্স, একটি রয়েছে এটি প্রান্তিকের বই, আর একটি সহায়ক বই রয়েছে রায় মার্টিনের বই। আজকের ভিডিওতে মূলত আমি এই তিনটি বইয়ের রিভিউ করব এবং তোমাদের জানিয়ে দেবো কোন বইটি কোন দিক থেকে বেস্ট হতে চলেছে। চলে আসি প্রথমেই বাংলা রেফারেন্স, পারুল প্রকাশনীর যে বাংলা সহায়িকা বই থার্ড সেমিস্টারের জন্য বের করা হয়েছে। বইটির দাম রাখা হয়েছে 300 টাকা। তোমরা যে কোনো বইয়ের দোকান থেকে কিনলে আশা করছি কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবে। এখানে প্রথমেই সিলেবাসটি দিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন অংশ তোমাদের পড়তে হবে এবং প্রশ্ন বিভাজন দিয়ে দেওয়া হয়েছে। এরপরই রয়েছে সূচিপত্র। সূচিপত্রের সবেমোট পাতা এখানে 296টি পাতা রাখা হয়েছে বইটির মধ্যে। এরপর চলে আসবো বইয়ের আলোচনা অংশ কেমনভাবে করা হয়েছে দেখে নাও। আদুরিনী যে গল্প পাঠ্য আছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের, এই গল্পটিকে কেমনভাবে সাজানো হয়েছে তোমরা দেখতে পারো। প্রথমেই একটি মানচিত্র দেওয়া হয়েছে, গল্প প্রসঙ্গে তথ্য ছক আকারে প্রথমেই প্রেজেন্ট করা হয়েছে। এরপরেই লেখক পরিচয় প্রসঙ্গে কিছু তথ্য দেওয়া হয়েছে বইটির মধ্যে। এরপর যথারীতি এই গল্পের উৎস সেই প্রসঙ্গে তথ্য দেওয়া হয়েছে, বিষয় সংক্ষেপ করে দেওয়া হয়েছে, নামকরণ, গোত্রবিচার, রসগ্রাহী আলোচনা, শব্দার্থ টিকা টিপ্পনী প্রসঙ্গে দেওয়া হয়েছে। প্রচুর শব্দের অর্থ কিন্তু এই বইয়ের মধ্যে করে দেওয়া হয়েছে। এরপর একটি বিশেষ অংশ দেওয়া হয়েছে, এখানে তথ্য আকারে সাজানো হয়েছে গোটা গল্পটিকে। এই জিনিসটি আমার এই বইটির মধ্যে একটু বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা পরিচ্ছেদ থেকে কি কি গুরুত্বপূর্ণ অংশ উঠে আসছে সেটা কিন্তু খুব সংক্ষেপে করে দেওয়া হয়েছে, এই অংশটা বেশ ভালো। এরপরে এমসিকিউ প্রশ্ন প্রসঙ্গে এখানে কিন্তু দেওয়া হয়েছে, অনেক এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে এই বইটির মধ্যে এবং নানা ধরনের এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে, শূন্যস্থান পূরণ, ছক আকারে যেগুলো রয়েছে সেগুলো সবকিছুই দেওয়া হয়েছে বইটির মধ্যে। সব ধরনের এমসিকিউ প্রশ্ন কভার করা হয়েছে। এরপর চলে আসি তোমাদের যে ভাষা বিজ্ঞানের অংশ পাঠ্য আছে, অর্থাৎ গ্রামারের যে অংশ পাঠ্য রয়েছে সহজ কথায়, এই ভাষা বিজ্ঞানের ধ্বনিতত্ত্ব অংশ কেমনভাবে আলোচনা রয়েছে দেখে নাও। না, প্রথম কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে ধ্বনিতত্ত্ব প্রসঙ্গে, যে ধ্বনিতত্ত্ব কি এই বিষয়টা প্রসঙ্গে প্রথম কিছু সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। তারপর কিন্তু এমসিকিউ প্রশ্ন শুরু হয়েছে, অর্থাৎ এমন নয় হুট করেই এমসিকিউ প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে যে প্রথম ধ্বনিতত্ত্ব নিয়ে কিছু আলোচনা করা হয়েছে, ভাষা বিজ্ঞানের শাখা প্রশাখা নিয়ে আলোচনা করা হয়েছে, তারপর এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে গ্রামার থেকে বা ভাষা বিজ্ঞান থেকে। এইভাবে প্রত্যেকটি টপিককে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, তারপর এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতির ধারা পাঠ্য আছে সেখানে বাংলা গানের ধারার ইতিহাস রয়েছে বা বাংলা গানের ইতিহাস রয়েছে। এই অংশ থেকেও, অর্থাৎ শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকেও যে অংশ দেওয়া হয়েছে সেখানেও কিন্তু প্রথম এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়নি, কিছুটা আলোচনা রাখা হয়েছে গানের ধারা প্রসঙ্গে, তারপর কিন্তু এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। এই জিনিসটা কিন্তু এই বইটির মধ্যে খুব ভালো একটা জায়গা করেছে। অনেক এমসিকিউ প্রশ্ন দিয়েছে, বিভিন্ন টাইপের এমসিকিউ প্রশ্ন কিন্তু কভার করেছে বইটি। নমুনা প্রশ্ন অর্থাৎ মডেল কোশ্চেন 12 সেট মডেল কোশ্চেন রাখা হয়েছে বইটির মধ্যে এবং এখানে একটি ওএমআর শীটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি মডেল কোশ্চেনের সাথে। এই হলো ওভারঅল যে বাংলা রেফারেন্স বই রয়েছে পারুল প্রকাশনের, সেই বইটির রিভিউ। চলে আসছি আমরা পরের বই। এরপর চলে আসি রায় মার্টিনের তরফ থেকে যে সহায়ক বই থার্ড সেমিস্টার ক্লাস 12 এর জন্য বের করা হয়েছে বাংলা সহায়িকা, দেখে নাও। এই বইটির প্রথম পৃষ্ঠা, বইটির দাম রাখা হয়েছে দেখে নাও 199 টাকা, অনেক কম দাম রাখা হয়েছে। তোমরা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবে যে কোনো বইয়ের দোকান থেকে কিনলে। এখানে লেখক পরিচিতি দেওয়া হয়েছে, সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এবং নম্বর বিভাজন যথারীতি রয়েছে বইটির মধ্যে। সূচিপত্র রয়েছে এবং সবে মোট
পৃষ্ঠা দেওয়া হয়েছে, 296টি পৃষ্ঠা রয়েছে। চলে আসি আলোচনা কেমন ভাবে রাখা হয়েছে দেখে নাও। আদরণী গল্প তোমাদের যে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা, এই গল্পের প্রথমেই লেখক পরিচিতি প্রসঙ্গে কিছু তথ্য দেওয়া হয়েছে, গল্পের উৎস প্রেক্ষাপট প্রসঙ্গে কিছু তথ্য দেওয়া হয়েছে, এরপর গল্পের সারসংক্ষেপ দেওয়া হয়েছে এবং এটিকে পরিচ্ছেদ অনুযায়ী ভেঙে ভেঙে সাজানো হয়েছে, বিষয় সংক্ষেপ দেওয়া হয়েছে, গল্পের নামকরণ, টিকা টিপ্পনী, তাৎপর্যমূলক কিছু বিশ্লেষণের জায়গা করে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু প্রচুর শব্দের অর্থ দেওয়া হয়েছে। এই জায়গাটা একটু ভালো করা হয়েছে বইটির মধ্যে। টিকা টিপ্পনী অংশে কিছু কিছু অংশ তোমাদের ডিটেলস ভাবে আলোচনা করা হয়েছে, যেটা গল্পটাকে বুঝতে খুব সুবিধা হয়। এই জায়গাটি খুব ভালো করেছে বইটির মধ্যে। এরপর কিন্তু এমসিকিউ প্রশ্নে ঢুকে গেছে। অনেক এমসিকিউ প্রশ্ন এই বইটির মধ্যেও রয়েছে, রায়মার্টিনের বইটির মধ্যেও অনেক ধরনের এমসিকিউ প্রশ্ন রয়েছে, অসংখ্য প্রশ্ন রাখা হয়েছে। চলে আসি এরপর গ্রামার বা তোমাদের যে ভাষা বিজ্ঞানের অংশ পাঠ্য রয়েছে সেখান থেকে দেখে নাও। সেখান থেকে ধ্বনিতত্ত্বের আলোচনা কিন্তু ব্যাপক একটা আলোচনা দিয়ে শুরু হয়নি, কিছুটা সংক্ষিপ্ত আলোচনা রয়েছে এই বইটির মধ্যে, তারপর এমসিকিউ। অর্থাৎ আগের বইটিতে আমরা যেভাবে দেখলাম অনেকটা আলোচনা তারপর এমসিকিউ, এখানে সেটা কিন্তু মিসিং। এমসিকিউ প্রশ্ন শুরু হয়ে গেছে, সরাসরি সংক্ষিপ্ত আলোচনা দিয়েই এমসিকিউ প্রশ্ন শুরু করে দেওয়া হয়েছে। শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস তোমাদের যে পাঠ্য রয়েছে দেখে নাও। এখানেও কিন্তু খুব সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা করা হয়েছে গানের ধারাকে, এবং তারপরেই এমসিকিউ শুরু হয়ে গেছে। আগের বইটির মতো এক বিস্তীর্ণ আলোচনা বা অনেকটা আলোচনা কিন্তু করা হয়নি সাহিত্যের ইতিহাস বা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস প্রসঙ্গে। এমসিকিউ প্রশ্ন কিন্তু অনেক রয়েছে। এই বইটির মধ্যেও মডেল কোশ্চেন দেওয়া হয়েছে, এখানে 6 সেট মডেল কোশ্চেন দেওয়া হয়েছে সবে মোট। এটি হলো রায়মার্টিন বইটির একটি সংক্ষিপ্ত রিভিউ। চলে আসি এরপর প্রান্তিকের যে বই বের করা হয়েছে ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য, সেই বই প্রসঙ্গে। এই বইটির প্রথম পৃষ্ঠায় এটি এরকম রাখা হয়েছে। এখানে বইটির দাম দেওয়া হয়েছে 320 টাকা, কিছুটা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে যে কোনো বইয়ের দোকান থেকে। প্রথমেই বইটির মধ্যে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে এবং নম্বর বিভাজন দিয়ে দেওয়া হয়েছে। এরপরই সূচিপত্র রয়েছে, সূচিপত্রে দেখে নাও সবে মোট 296টি পাতা রাখা হয়েছে। আলোচনা কেমন ভাবে শুরু হয়েছে না, প্রথমেই লেখক পরিচিতি দেওয়া হয়েছে, এরপরই বিষয় সংক্ষেপ, উৎস এই প্রসঙ্গে ডিটেলস তথ্য দেওয়া হয়েছে। এরপর নামকরণ প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। এরপর শব্দার্থ আলোচনা করা হয়েছে, কিছুটা পরিচ্ছেদ অনুযায়ী ভেঙে ভেঙে আলোচনা করা হয়েছে, এখানেও আলোচনা ঠিকঠাক রাখা হয়েছে। এবং তারপরে এমসিকিউ শুরু হয়ে গেছে। অনেক ধরনের এমসিকিউ প্রশ্ন এখানে রয়েছে, বিভিন্ন টাইপের প্রশ্ন কিন্তু কভার করেছে। চলে আসি এরপর ধ্বনিতত্ত্ব অর্থাৎ ভাষা বিজ্ঞান বা গ্রামারের যে আলোচনা, সেই আলোচনাটা দেখে নাও। না, ধ্বনিতত্ত্ব শুরু হচ্ছে এইভাবে, বিরাট আলোচনা এই বইটির মধ্যে দেওয়া হয়েছে। এটা খুব সুন্দর, কিন্তু এই অংশটা করেছে এই বইটার মধ্যে গ্রামারের অংশের আলোচনা খুব সুন্দর রেখেছে, প্রচুর আলোচনা দিয়েছে, তারপর এমসিকিউ প্রশ্ন দিয়েছে। এটা একটা সুন্দর জিনিস এই বইটার মধ্যে রয়েছে যে গ্রামারের আলোচনাটা খুব ডিটেলসে আছে, আলোচনা অনেকটা, তারপর এমসিকিউ প্রশ্ন আছে। এটা একটা খুব ভালো জিনিস এই বইটির মধ্যে করেছে, গ্রামার অংশটাকে ডিটেলসে আলোচনা করেছে। দেখে নাও গানের ইতিহাস অর্থাৎ শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে গানের ইতিহাসের অংশটা। এখানেও সাহিত্যের ইতিহাস বা গানের ইতিহাস যে অংশটা তোমরা পড়ছো, শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস, এখানেও কিন্তু ব্যাপক আলোচনা রয়েছে। তারপরেই কিন্তু শুরু হয়েছে এমসিকিউ, প্রচুর আলোচনা, তারপর এমসিকিউ প্রশ্ন করা হয়েছে। অর্থাৎ গ্রামারের অংশ এবং সাহিত্যের ইতিহাসের অংশ এই বইয়ের সব থেকে স্ট্রং। প্রচুর প্রশ্ন ধরেছে এই বইটির মধ্যেও, নানান ধরনের প্রশ্ন রাখা হয়েছে প্রান্তিকের এই বাংলা সহায়ক বইয়ে, এবং আলোচনা অংশ খুব স্ট্রং। নমুনা প্রশ্নের সংখ্যা খুব কম, 3টি মাত্র নমুনা প্রশ্ন রাখা হয়েছে প্রান্তিকের এই বইটিতে।
এরপর চলে আসি মীমাংসা প্রসঙ্গে। দেখো এই যে বইটি, প্রান্তিকের বইটি, এই বইটির মধ্যে যে আলোচনা অংশ রাখা হয়েছে, গল্প, কবিতা, সমস্ত কিছু আলোচনা যথেষ্ট ভালো। সব থেকে ভালো এই বইটির মধ্যে গ্রামার অর্থাৎ ভাষা বিজ্ঞানের আলোচনা এবং সাহিত্যের ইতিহাসের আলোচনা খুব স্ট্রং প্রান্তিকের বইটির মধ্যে। রায়মার্টিনের এই বইটির মধ্যে কবিতা এবং গল্পের আলোচনা খুব স্ট্রং, আমার বেশ ভালো লেগেছে। পারুল প্রকাশনের বইটি ওভারঅল ব্যালেন্স, অর্থাৎ সবকিছু আলোচনা রয়েছে এবং যতটা আলোচনা ততটা রয়েছে। এই তিনটি বই ভালো, তোমরা যে কোনো একটি বইকেই সংগ্রহ করতে পারো। এমসিকিউ প্রশ্ন তোমাদের পরীক্ষা হবে, সুতরাং সব বই মোটামুটি ভালোই হবে। এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হলো। যাদের ভিডিও ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।